মন্দিরের টাকা দেখো, স্বর্ণ মন্দির হয় না এটা? টাকা দেখো, টাকা। এক টাকা তো মেজে আসবে না, তাতে তুই টাকা দিয়ে সন্তুষ্ট করছি, সব মেরে খাবে। মাথা খারাপ হয়ে যাবে মানুষ কি করে, এখন টাকা কুড়ি মানুষ যাবে। সামনে যে জায়গাটা কোনোদিন জল জমে না, দেখুন সেই জায়গাটাও জল জমে গেছে। এখানে আমরা যখন সেন্ট্রাল মোড় থেকে একদম আমাদের এই গোড়াবাজারের দিকে যাচ্ছি, মানে হনুমান মন্দিরের দিকে, এই অবস্থায় জল দেখুন, প্রচুর জল। যাই হোক, জল পেরিয়ে যেতে হচ্ছে, কষ্ট প্রচুর হচ্ছে। আকাশে খানাখন্দ ভর্তি, আকাশে বলতে মানে রাস্তায় প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড ভিজে ভিজে যাচ্ছি। কোনো রকমের ব্যাগটা সামনে নিয়েছি, দেখি কতক্ষণ এরকম বৃষ্টি চলে, দেখতে পাবো। মারাত্মক মারাত্মক বৃষ্টি হচ্ছে আজকে সন্ধ্যেবেলা। আজকে সারাদিন কিন্তু ওয়েদার যথেষ্ট ভালো ছিল, আমি বারবার বলছি। এখন আমি সেন্ট্রাল মোড় থেকে আমার বাড়ির দিকে, মানে গোড়াবাজারের দিকে আর কি, হনুমান মন্দিরের দিকে আমি ফিরছি। এই অবস্থায় দেখুন বৃষ্টির তেজ এবং জলের যে জায়গাটা সাধারণত জল জমে না, সেই জায়গাটাও জল জমে গেছে। দেখুন, আধ ঘন্টা ধরে মারাত্মক ধরে বৃষ্টি হলো, এখন বৃষ্টি একটু কমলেও তাও বেশি বৃষ্টি হচ্ছে আপাতত, দেখে বুঝতেই পারছেন। আজকে 10ই আগস্ট, আজকে সারাদিন কিন্তু ওয়েদার যথেষ্ট ভালো ছিল। আপনারা সবাই কলকাতা শহরে, অবশ্য কলকাতা শহরের কথা বলছি, কলকাতা শহর এবং সাবরমান এরিয়াতে। কিন্তু দেখুন এই মুহূর্তে আজকে সন্ধ্যেবেলার পরে হঠাৎ করে মারাত্মক বৃষ্টি নামে এবং প্রায় আধ ঘন্টার বৃষ্টিতে প্রচুর জল জমে যায় এবং মানে ইটস রেনিং লাইক ক্যাটস অ্যান্ড ডগস আমরা বলতে পারি, যেটা আমি ইংলিশে বলি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় জল জমে গেছে। আমি যখন অফিস থেকে, আমি সেই দমদমের সেন্ট্রাল মোড়ে আমার অফিস থেকে যখন আমি বাড়ি ফিরছি, দেখুন এখানে যেখানে জল জমে না, সেন্ট্রাল মোড় থেকে একদম হনুমান মন্দির অবধি যে রাস্তাটা, গোড়াবাজারের যে রাস্তাটা, সেইখানেও দেখুন জল জমে গেছে। এই যে জলের অবস্থা, প্রচণ্ড জল, প্রচণ্ড বৃষ্টি এবং প্রচণ্ড কষ্ট হচ্ছে বাড়ি ফিরতে। এখানে চারিদিকে দেখুন গাড়িগুলো প্রায় ডুবেই যাওয়ার মতো অবস্থা, রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। এইখানে দেখুন অবস্থা খুবই খারাপ। মারাত্মক বৃষ্টি হচ্ছে, রেনিং লাইক ক্যাটস অ্যান্ড ডগস। আজকে 10ই আগস্ট, আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। হঠাৎ করে সন্ধ্যেবেলার পর থেকে এরকম মানে ঘন কালো মেঘ করে বৃষ্টি, যে বৃষ্টিটার কথা আজকে হওয়ার কথা ছিল না। দেখে সারাদিন ওয়েদার আজকে ভালোই ছিল, চারিদিকে জল জমে গেছে। দেখতে থাকুন, মানুষজন ভিজে ভিজে আসছে, কেউ অনেক সময় রাস্তায় ছাতা নিয়ে বেরোনি সারাদিনের ওয়েদার দেখে। দেখতে থাকুন দমদম পোস্ট অফিসের মোড়, দেখুন অবস্থা দেখুন, জলের চারিদিকে জল জমে গেছে। এই হচ্ছে দমদম পোস্ট অফিস, এদিক থেকে আমি এলাম, এদিক থেকে। আর এখন আমি যাবো হচ্ছে ঠিক এদিকে, এই জায়গার অবস্থা দেখুন, দেখুন জলের কী অবস্থা, থই থই করছে। আজকে 10ই আগস্ট সোমবার, কলকাতা এবং শহরতলির অংশ দমদম এরিয়া থেকে বলছি। কি অবস্থা দেখুন, চারিদিকে জল। জাস্ট আধ ঘন্টার
থেকে 45 মিনিট বৃষ্টিটা হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড। আমাদের বাড়ি ফেরাটা মোটেই সুখকর হয়নি। আজকে সারাদিন কিন্তু ওয়েদার যথেষ্ট ভালো ছিল, কিন্তু হঠাৎ করে বিকেলের পর থেকে এরকম বৃষ্টি, মারাত্মক বৃষ্টি। জলে থই থই করছে চারিদিকে। আজ 10ই আগস্ট 2026। অবস্থা দেখুন, চারিদিকে জল, দেখুন অবস্থা। আজকে সারাদিন কিন্তু ওয়েদার, আজকে সোমবার, আমি কলকাতা এবং তার শহরতলি এরিয়া থেকে বলছি, দমদম এরিয়া থেকে। আমি সেন্ট্রাল জেল মোড় থেকে, দমদমের সেন্ট্রাল জেল মোড় থেকে গোড়াবাজারের দিকে হাঁটছি। এই রাস্তাতে আমার বাড়ি ফেরাটা, আমি অফিস থেকে বাড়ি ফিরছি আর কি, মোটেই শুভকর হচ্ছে না। প্রচণ্ড চারিদিকে জল, দেখুন। জলের অবস্থা দেখুন, চারিদিকে জলে থই করছে বলতে পারি। এটা হচ্ছে গোড়াবাজার, মানে আমাদের গোড়াবাজার যে আর কি ধোবাপুকুরের পাশের রাস্তা, যেটা ডাইরেক্ট যাচ্ছে গোড়াবাজারের দিকে। একটা রাস্তা চলে যাচ্ছে সোজা আমাদের যশোর রোডের দিকে, যেটা আর কি যেসবের যে কারখানা যেখানে আছে। কি প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে সেটা আমরা বুঝতেই পারছেন। তো আমি এলাম এই দিক থেকে, দেখুন জল দেখুন। মারাত্মক বৃষ্টি। আজকে একদম আনএক্সপেক্টেড ছিল। আজকে সোমবার 10ই আগস্ট, সারাদিন কিন্তু ওয়েদার যথেষ্ট ভালো ছিল। হঠাৎ করে কলকাতা বা সাবরমান এরিয়ায় যে বৃষ্টি হচ্ছে, মানুষজন দেখুন আটকে পড়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, চারিদিকে প্রচণ্ড জল। আমি দমদম এরিয়া সেন্ট্রাল মোড়ে আছি, সেন্ট্রাল মোড় থেকে যে রাস্তাটা গোড়াবাজারের দিকে যাচ্ছে, কলকাতার শহরতলি এলাকা থেকে বলছি। দেখতে মারাত্মক বৃষ্টি। কি অবস্থা দেখুন গোড়াবাজার, এটা গোড়াবাজার। আজকের এই ভয়ঙ্কর বৃষ্টির দিনটার বৃষ্টির মুহূর্তগুলো আপনার সামনে তুলে ধরছি গোড়াবাজার থেকে দাঁড়িয়ে, দমদম গোড়াবাজার থেকে দাঁড়িয়ে।
প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মারাত্মক বৃষ্টি হচ্ছে। দেখুন ঘোড়াবাজার, দমদম ঘোড়াবাজারে দাঁড়িয়ে আছি, বৃষ্টির পরিমাণ দেখুন। এটা হচ্ছে ঘোড়াবাজার, ঘোড়াবাজার মোড়। এই তো দেখ না, এই তো দেখ না, এই যে জল, প্রচণ্ড জল। এই পুরো রাস্তা অবস্থা দেখুন। প্রচণ্ড মানুষের অসুবিধা হতে পারে যাদের দোকান আছে এখানে। দেখুন কি অবস্থা করে, অ্যাবসলিউট ক্যাওস। আবার বেড়েছে। অবস্থা দেখুন বাজারের, জোড়া বাজারের অবস্থা ভেতরে। জোড়া বাজার, এই তো এই দেখো এখানে দেখতে পাচ্ছ তো, এই যে দেখাচ্ছি তো, দেখো প্রচণ্ড খারাপ অবস্থা, প্রচণ্ড খারাপ অবস্থা গোড়া বাজারের অবস্থা। এটা দেখুন অবস্থা, এক জায়গায় দাঁড়িয়ে আছি। এই হচ্ছে গোড়া বাজার, দেখতে পাচ্ছ, দেখো বৃষ্টি বৃষ্টি।
এখনও আমি গোড়াবাজার এই এরিয়ার মধ্যেই আছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে 10ই জুন, 10ই আগস্ট, একদম রাত্রিবেলা 8:30 বেজে গেছে। বাড়ি ফেরার মুহূর্তে আমি সেন্ট্রাল মোড় থেকে গোড়াবাজার হয়ে যখন বাড়ি ফিরছি সেই মুহূর্তের ভিডিও, সেই মুহূর্তের সমস্ত চিত্র তোমাদের সামনে আসছে। মারাত্মক বৃষ্টি হচ্ছে। দেখুন আমি এদিক দিয়ে এলাম কী হারে বৃষ্টি হচ্ছে দেখুন। সীমাহীন বৃষ্টি। অবস্থা সত্যি, এরকম বৃষ্টি আমি বহুদিন দেখিনি। জানি না আরও কত কিছু জীবনে দেখতে হবে। দেখতে থাকুন। গোড়াবাজারে দাঁড়িয়ে আছি, মারাত্মক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এরকম বৃষ্টি আমি জীবনের জন্য ভিডিওটা করছি। আমি সত্যি দেখিনি, ওই জন্য এই ভিডিওটা করছি। খারাপ লাগছে কিন্তু ভিডিওটা করছি ওই জন্য। কি মারাত্মক বৃষ্টি হলো, হয়তো বিকেলে অব্দি বুঝতেই পারলাম না। না যান, সরি, হ্যাঁ কিছু মনে করবেন না। আসছি দাদা ভাই, ভালো আছো তো? পুরো গোড়াবাজারের অবস্থা খুব খারাপ। এই জায়গাটা দাদা সোজা তো পুরো এমনি ফ্ল্যাট তো? হনুমান মন্দিরের অবস্থা। মানুষের অবস্থা খুব কাহিল, সাধারণ মানুষের।
পুরো কন্টিনিউয়াস কভারেজ চলছে এই বৃষ্টির জার্নি, মানে আমার অফিস থেকে বাড়ি ফেরা থ্রু গোড়াবাজার। আমি বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। এক জায়গায় একটু চা খাবো, চা খেয়ে তারপর বাড়ি ঢুকবো। গোল পার্কের একদম কাছে এসেছি, এটা হনুমান মন্দির এলাকা দিয়ে। আবার বৃষ্টি আছে। বাড়ির দিকে যে রাস্তায় যাচ্ছি, মানে গোল পার্কের দিকে, দমদম গোল পার্কের দিকে আর কি, গোড়াবাজার থেকে, সেটার কন্টিনিউ কভারেজ চলছে। আপনারা আগের ব্লগ, মানে আগের জাস্ট মোমেন্টগুলো দেখিয়েছি। এখন বৃষ্টি একটু কমেছে, কিন্তু তাও মারাত্মক অবস্থা দেখুন আপনারা। অবস্থা দেখুন রাস্তার, পুরো রাস্তা জল। দোকানগুলোতেও জল ঢুকে গেছে। একটু বৃষ্টিটা কমেছে, এই গোড়াবাজার ছেড়ে আমি চলে এলাম প্রায় গোল পার্কের কাছাকাছি। এই হোক, আশা করি এই বৃষ্টি স্নাত যে রাত্রি, যেখানে আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম সেন্ট্রাল মোড় থেকে একদম গোল পার্ক থ্রু গোড়াবাজার, ধোয়াপুকুর, সমস্ত এই দমদমের যে গোড়াবাজার এরিয়া, নর্থ দমদম, এটা নর্থ দমদম ঠিক না, মানে দমদমের সাউথ দমদম থেকে একটু ভেতরের দিকে আর কি, ক্যান্টনমেন্ট এলাকায়। তো সেখান থেকে বাড়ি ফেরার এই শেষ মুহূর্তগুলো আপনাদের কাছে রাখছি। এরপরে ভিডিওটাকে ক্লোজ করতে হবে, কারণ এটা অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা। এটি একটি সুন্দর ব্লগ। এটা সাধারণত এত জল, এত বৃষ্টি এবং এত মানে হাই ইন্টেন্সিটি আর কি, হাওয়ার সাথে বৃষ্টি, এটা অনেকদিন বাদে আমি উপভোগ করলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারাও এটা উপভোগ করবেন। ও মানুষের কষ্ট অবশ্যই দেখলাম বিভিন্ন দোকানের। যাই হোক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগগুলো। আর এরকম অ্যাডভেঞ্চারাস কিছু ভিডিও বা এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের প্রায় গোল পার্কের একদম পাশেই, জাস্ট ওই দেখা যাচ্ছে আমাদের গোল পার্কের মোড়। জাস্ট ফিরলাম খুব কষ্ট করে, একটু এবার চা খাবো এখানে। দেখুন এখানেও প্রচণ্ড জল, সারা রাস্তাটাই জল, আপনাদের দেখালাম নিশ্চয়ই, গলিতে গলিতে জল। এই যে আমি এদিক দিয়ে এলাম, এই হচ্ছে গোল পার্ক। আমরা গোল পার্কে, আমার যেটা নেটিভ প্লেস একদম, যেখানে আমি থাকি, যেখানে আমার ফ্ল্যাট, সেখানে আমি ঢুকছি। এই হচ্ছে রাস্তার অবস্থা দেখুন। কিছু করার নেই, ন্যাচারাল ক্যালামিটিস অ্যাট ইজ বেস্ট বলতে পারি। প্রচণ্ড প্রচণ্ড জল। দেখুন অবস্থা গোল পার্কে।
আর একটা বাইক পড়ে আছে, কার বাইক পড়ে আছে না? কি অবস্থা! গোলপার্কের একদম সামনে, গোলপার্কটা শুধু জল নেই ভেতরে, একটু উঁচু বলে, এখন চারিদিকে জল। চারিদিকে জল। পুরো গোলপার্কটাই জল চারিদিকে, গোলপার্কটা বাদ দিয়ে। मेरे टाइम में এবার অবস্থা দেখুন। এইবার শেষ করবো এই ব্লগটা পুরোপুরি, ফাইনালি। গুড নাইট। আমাদের ফ্ল্যাটের সামনের অবস্থা এই হচ্ছে, আমাদের ফ্ল্যাট। একমাত্র ফ্ল্যাট আমার, আর এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের চারিদিকের অবস্থা। এইখান দিয়ে আমি এলাম, আর এই হচ্ছে সোজা গেলে নাগের বাজার। এবার বাড়িতে ঢুকবো, সঙ্গে থাকুন বন্ধুরা। আশা করব আমার এই ব্লগগুলো তোমাদের সবার ভালো লেগেছে। নমস্কার।